বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের নিবেদন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শুরু করার আগে আমাদের জানা দরকার যে টেন্স কাকে বলে। কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হয়েছিল বা হইবে তাহা বুঝাইবার জন্য ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে টেন্স বা কাল বলে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বলবো টেন্স। টেন্স is the form of a verb to indicate the time of an action. Tense is the form of a verb to indicate the time of an action. টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলবো। বর্তমানকালে কোনো কাজ যদি অনির্দিষ্ট সময় হয় বা হয়ে থাকে, অভ্যাসগত কাজ বোঝায় বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়, তবে তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবো। এই টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সেরই ব্যবহার সবচেয়ে বেশি। টেন্স ছাড়া আমরা বাক্য লিখতে পারবো না। টেন্স ভুল হওয়া মানে বাক্য ভুল হয়ে যাবে। অর্থাৎ টেন্স এবং সেন্স যদি আমাদের ঠিক থাকে তবেই আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারবো। টেন্সকে আমরা যে তিনটে ভাগে ভাগ করি, তার মধ্যে আবার প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ, টোটাল 12টা। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ বা নিত্য বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান, পাস্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ বা নিত্য অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত, পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান অতীত। ফিউচার ইনডেফিনাইট টেন্স সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান ভবিষ্যৎ। আমাদের টেন্স জানার মানে টেন্সের সংজ্ঞা বললাম বা ডেফিনেশন বললাম। এছাড়াও আমরা বলবো যে এক্সাম্পল বা উদাহরণ, আর বলবো কনস্ট্রাকশন গঠন প্রণালী, আর কি বলবো বাংলায় রূপ। অর্থাৎ বাংলার বাক্যটা থাকলে আমরা কি করে বুঝবো এটা কোন টেন্স। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি খাই, হোয়াট ডু আই ইট। সে প্রতিদিন সকালে বেড়ায়, হি ওয়াকস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে বেড়ায় না, হি ডাজ নট ওয়াক এভরি মর্নিং। সে কি প্রতিদিন বেড়ায়, ডাজ হি ওয়াক এভরি মর্নিং। কখন সে বেড়ায়, হোয়েন ডাজ হি ওয়াক। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দি ইস্ট। দি সান ডাজ নট রাইজ ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয় না। সূর্য কি পূর্ব দিকে উদিত হয়, ডাজ দি সান রাইজ ইন দি ইস্ট। এবার সূর্য কোথায় উদিত হয়, হোয়ার ডাজ দি সান রাইজ। গঠন প্রণালীটা কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট বা কর্তার পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। মূল ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আর বাংলায় রূপটা কি, ফর্ম ইন বেঙ্গলি করি, করো, খায়, খাই, খাও ইত্যাদি বাংলায় এইরূপ, বাংলায় ক্রিয়া এইরূপ বুঝাইলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। বেশ কিছু ব্যতিক্রম আছে যেগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেরই হয় কিন্তু অন্য টেন্সের মতো বাংলাটা বোঝায়। যেমন
আমি ক্লান্ত বোধ করিতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো বাংলায় ফর্মটা, কিন্তু এটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আই ফিল টায়ার্ড, আমি তোমাকে একটি কলম দিতেছি, দিতেছি এটাও কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু হবে আই গিভ ইউ এ পেন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক সময় ইংরেজি অনুবাদ করতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মতো ব্যবহার হয়, যেমন এই রাস্তাটি স্কুলের দিকে গিয়ে আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা, কিন্তু সেটাও প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। দিস রোড লিডস টু দি স্কুল, আমার খিদে পেয়েছে। আই ফিল হাংরি, এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলো। অনেক সময় অদূর ভবিষ্যৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স রূপে ব্যবহৃত হয়, যেমন সে আগামীকাল দিল্লি রওনা হইবে, ফিউচার ইনডেফিনাইট হওয়ার কথা, সেটা না হয়ে কি হবে, হি স্টার্টস ফর দিল্লি টুমরো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হলো আগামী রবিবারে স্কুল ছুটি হইবে, দি স্কুল ক্লোজেস অন সানডে নেক্সট। আবার অনুজ্ঞাসূচক বাক্যে ভবিষ্যৎ সূচক ক্রিয়া থাকলে তা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, যেমন সদা সত্য কথা বলিবে, তাহলে ফিউচার ফর্ম কিন্তু হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা বা সুস্পষ্টভাবে প্রকাশ করিবার জন্য, বা অতীত ঘটনা যেন বর্তমানে সংগঠিত হইতেছে এইরূপ বর্ণিত করার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়। ইহাকে হিস্টোরিক প্রেজেন্ট বা ঐতিহাসিক বর্তমানকাল বলে, যেমন আকবর রাজপুতদের সম্মুখীন হইলেন, আকবর ফেসেস দি রাজপুত। আলেকজান্ডার নিজে যুদ্ধ পরিচালনা করেন, আলেকজান্ডার হিমসেলফ লিডস দি ব্যাটল। এগুলো সব ব্যতিক্রমী, অর্থাৎ বাংলায় শুনতে ফর্মটা অন্য ধরনের, কিন্তু গঠন হয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আরও কিছু সাধারণ রূপ আমি বলবো, যেটা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে। যেমন বি ভার্ব দিয়ে এগুলো আমাদের মনে রাখতে হবে। বি ভার্বের প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম বা তিনটে চেলা, এম, ইজ, আর। যেমন আমি হই বা আমি আছি ইংরেজি আই এম, আমরা হই বা আছি উই আর, তুমি হও বা আছো ইউ আর, তোমরা হও বা আছো ইউ আর, সে হয় হি ইজ বা আছে, দে আর তাহারা হয় বা আছে, রাম হয় রাম ইজ বা আছে, বালকেরা হয় বয়েজ আর। অর্থাৎ কি বললাম, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। যেমন এগুলোকে আবার চারটে করে ফর্মে ভাগ করা যেতে পারে। অ্যাফার্মেটিভ হাঁবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারগেটিভ প্রশ্নসূচক, নেগেটিভ ইন্টারগেটিভ না প্রশ্নবোধক বাক্য। যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, আই অ্যাম নট এ স্টুডেন্ট, বি ভার্বের পর নটটা বসলো, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, অ্যাম আই এ স্টুডেন্ট। আমি কি ছাত্র নই, অ্যাম আই নট এ স্টুডেন্ট। এরকম বললাম। হি ইজ স্ট্রং, সে বলবান, সে বলবান না, হি ইজ নট স্ট্রং, সে কি বলবান। এই বি ভার্বটা খালি আগে চলে আসবে ইন্টারোগেটিভ করার জন্য, তাহলে ইজ ই স্ট্রং। এবার যদি বলি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কেন সে শক্তিশালী, হোয়াই ইজ ই স্ট্রং, কেমন করে সে শক্তিশালী, হাউ ইজ ই স্ট্রং। এভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করতে পারি। লোকটি ক্ষুধার্ত, দি ম্যান ইজ হাংরি, লোকটি কি ক্ষুধার্ত, ইজ দি ম্যান হাংরি। এবার কেন লোকটি ক্ষুধার্ত, হাউ ইজ দি ম্যান হাংরি। লোকটি কি অন্ধ, ইজ দি ম্যান ব্লাইন্ড। তিনি কি কবি নন, আগে লিখব তিনি কবি, হি ইজ এ পোয়েট। তিনি কবি নন, হি ইজ নট এ পোয়েট। তিনি কি কবি নন, ইজ হি নট এ পোয়েট। কেন তিনি কবি নন, হোয়াই ইজ হি নট এ পোয়েট। যেমন আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল, তাহলে আমি কি ভালো আছি, অ্যাম আই ওয়েল। আমি কেমন আছি, হাউ অ্যাম আই। সে ঘরে আছে, হি ইজ ইন দি রুম। সে কি ঘরে আছে জিজ্ঞাসা করলে বি ভার্বটা আগে চলে আসবে, ইজ হি ইন দি রুম, সে কোথায় আছে, হোয়ার ইজ হি। এইভাবে বি ভার্বের ফর্মটা হলো। এবার আমরা বলবো হ্যাভ ভার্ব, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব।
যেমন আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তাহার আছে, তাহাদের আছে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই হ্যাভ নট এ পেন বা আই হ্যাভ নো পেন। আমার কি কলম আছে, হ্যাভটা খালি আগে চলে আসবে, হ্যাভ আই এ পেন। আমার কি একটি কলম আছে? কখন আমার একটি কলম আছে, হোয়েন হ্যাভ আই এ পেন। কোথায় আমার একটি কলম আছে, হোয়ার হ্যাভ আই এ পেন। অর্থাৎ নেগেটিভ করার জন্য হ্যাভ ভার্বের পর নট বসবে, যেমন আমার কলম নাই, আই হ্যাভ নো পেন বা আই হ্যাভ নট এ পেন। নট বললে তারপর আর্টিকেল বসাতে হয়। আমার কি একটি কলম আছে, হ্যাভ আই এ পেন। আমার কি কলম নাই, হ্যাভ আই নো পেন বা হ্যাভ আই নট এ পেন। এইভাবে আমরা বলতে পারি বাক্যগুলো। এছাড়া মোডালস, মোডালস হচ্ছে কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোকে মোডালস বলে। যেমন সে হাঁটতে পারে, হি ক্যান রান, বা সে জোরে হাঁটতে পারে, হি ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে নেগেটিভ করলে হি ক্যান নট রান ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়াতে পারে না। সে কি জোরে দৌড়াতে পারে, ক্যানটা আগে চলে আসে, ক্যান হি রান ভেরি ফাস্ট। এবার যদি বলি কেমন করে সে দৌড়াতে পারে, হাউ ক্যান হি রান ফাস্ট। অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্বস এবং মোডালস দিয়ে বাক্য থাকলে তাকে নেগেটিভ করার জন্য বি ভার্বস, হ্যাভ ভার্বস আর মোডালসের পর নট বসবে। এবং যদি ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্বস আর মোডালসটা আগে চলে আসবে। এবং তাকে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড করতে হয় তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। এইভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। বি ভার্বস, হ্যাভ ভার্বস, মোডালস ছাড়াও আরও অনেক ভার্ব রয়েছে, সেগুলো কী রকম হবে, যেমন আমি বলছি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল। সেই স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তাহারা স্কুলে যায়, দে গো টু স্কুল। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, এবং সে, তাহারা, রাম, শ্যাম, যদু, মধু সব থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝালে সেটা হবে কি, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। থার্ড পার্সন অর্থাৎ আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা, রাম, শ্যাম, যদু, মধু, পৃথিবীর যাবতীয় বস্তু, স্বয়ং ভগবান, সেও থার্ড পার্সন। অর্থাৎ আমরা এই ভার্বগুলো ছাড়া, মানে বি ভার্ব, হ্যাভ ভার্বস, মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে যদি বলি, যেমন গো ভার্ব, রিড ভার্ব, প্লে ভার্ব, এরকম হাজার হাজার ভার্ব আছে, সেই ভার্বগুলো দিয়ে কিন্তু সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায় না, হি গোস নট, না গোস নট হবে না, হি ডাস নট গো। অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্বস আর মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে নেগেটিভ করার জন্য প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাস নট, ইন্টারেটিভ করার জন্য ডু বা ডাসটা আগে চলে আসবে। এইভাবেই আমরা বলবো, যেমন সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায় না, হি ডাস নট গো টু স্কুল, সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। এবার বললাম সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো, সে কেমন করে স্কুলে যায়, হাউ ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়, হোয়েন ডাজ হি গো টু স্কুল। এইভাবে আমরা বলতে পারি। তাহারা খেলা করে না, দে ডু নট প্লে। তাহারা কি খেলা করে না, ডুটা আগে চলে আসবে, ডু দে নট প্লে, কেন তারা খেলা করে না, হোয়াই ডু দে নট প্লে। এভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড করতে পারি। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের কনস্ট্রাকশানটা এখানে এই রকম হবে, মানে বি ভার্ব, হ্যাভ ভার্বস এবং মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে নেগেটিভ করার জন্য কি করতে হবে, ওই ভার্বগুলোর পর নট বসাতে হবে, আর ইন্টারোগেটিভ করার জন্য ওই ভার্বগুলো আগে চলে আসবে। অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্বস, মোডালসটা আগে চলে আসবে। বি ভার্ব, হ্যাভ ভার্বস, মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাস নট,
হবে নেগেটিভ করার জন্য, ইন্টারোগেটিভ করার জন্য ডু বা ডাসটা আগে চলে আসবে। তার আগে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে করি তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা তার আগে বসিয়ে যাবে। যেমন বললাম, তোমরা বাজারে যাও, তোমরা বাজারে যাও, ইউ গো টু মার্কেট। তোমরা কি বাজারে যাও? ডু ইউ গো টু মার্কেট? তোমরা কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? তোমরা কখন বাজারে যাও? হোয়েন ডু ইউ গো টু মার্কেট? কেন তোমরা বাজারে যাও? হোয়াই ডু ইউ গো টু মার্কেট? কিভাবে তোমরা বাজারে যাও? হাউ ডু ইউ গো টু মার্কেট? অর্থাৎ আমরা যদি ইংলিশ বলতে চাই তাহলে কিন্তু এইভাবে আমাদের ফর্মগুলো হয়। উত্তরে তার বলবে যে আই গো টু মার্কেট টু বাই সামথিং, কোনো কিছু কেনার জন্য আমরা বাজারে যাই। এইভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সগুলো করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা কি শিখলাম, যে বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ আমরা হয় বা হয়ে থাকে, অথবা অভ্যাসগত কাজ বোঝায়, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়। এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান। যেমন সাধারণ ঘটনার বর্ণনা, আমি ভাত খাই, আই ইট রাইস। ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দি ইস্ট। সে প্রতিদিন সকালে বেড়ায়, অভ্যাসগত ক্রিয়া। হি ওয়াক্স এভরি মর্নিং। এগুলোকে ইন্টারোগেটিভ আমরা এইভাবে করেছিলাম, হি ওয়াক্স এভরি মর্নিং। সে কি হাঁটে? ডাজ হি ওয়াক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যাবে। ডাজ হি ওয়াক এভরি মর্নিং। এবার বললাম কখন সে হাঁটে, হোয়েন ডাজ হি ওয়াক। এইভাবে আমরা অজস্র বাক্য বলতে পারি, কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেরই প্রয়োগটা সবচেয়ে বেশি। এগুলোকে বাদ দিয়ে কোনো বাক্যই হতে পারে না। আমাদের এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ভালো করে শিখতে হবে এবং এই বাক্যগুলোই আমরা বেশি বেশি করে বলবো। যেমন আমি বই পড়ি, আই রিড এ বুক। আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড এ বুক। আমি কি একটা বই পড়ি? ডু আই রিড এ বুক। আমি কখন একটা বই পড়ি? হোয়েন ডু আই রিড এ বুক। আমি কেমন করে একটি বই পড়ি? হাউ ডু আই রিড এ বুক। কেন আমি একটি বই পড়ি? হোয়াই ডু আই রিড এ বুক। হ্যাঁ, কোথায় আমি একটি বই পড়ি? হোয়ার ডু আই রিড এ বুক। এইভাবে মানে বাক্যগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানেই আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ব্যাপারটা শেষ করব। পরবর্তীকালে আমরা অন্যান্য টেন্স নিয়ে আরও ভিডিও করব, সেগুলো জানা দরকার। টেন্স আর সেন্স যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আমরা কিছুই শিখতে পারবো না। অর্থাৎ প্রথম যদি টেন্সটা ভালো করে শিখতে পারি তাহলে আমাদের সব শেখা হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক দিতে ভুলবে না। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা তোমাদের এরপর আরও কিছু সম্পর্কে ভিডিও করতে